চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ একটি মাত্র সন্তান তুমি আমারে দিলা, তারে আমি ইসলামের পথে মানুষ করতে পারলাম না, কোরআন শিখাইতে পারলাম না, হাদিসের জ্ঞান দিতে পারলাম না, ইসলামের পথে রাখতে পারলাম না। আমি মা হয়ে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করলাম, তুমি শোনো নাই রে আল্লাহ। আল্লাহ যদি নাই তুমি শোনো, আমার মাতাল সন্তানকে তুমি ঈমান দিয়ে দাও, ও যদি মারা যায় যেন ঈমানের সাথে মৃত্যুবরণ করে। জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, মা দোয়া করে, মায়ের দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। ছেলে ডাকতে বলে, মা আমি যাব হাসান বসরির কদমের মধ্যে, কিন্তু আমি উঠতে পারি না, দাঁড়াইতে পারি না, বসতে পারি না রে মা। তুমি যদি একটু হাসান বসরি আমার বাড়ি ডাকতে, আমি খাস তওবা করে নিতাম, আল্লাহ যেন গুনাহ মাফ করে দেয়। এর মা জননী দৌড়াইলেন হাসান বসরির কাছে। হাসান বসরির কদমে যা ডাকতে বলে, হুজুর আমার মাতাল ছেলে তওবা করতে চায়, কালেমা পড়তে চায়, আপনি যদি আমার সাথে একটু আমার বাসায় যাইতেন গো, তাহলে আমি অত্যন্ত খুশি হতাম আপনার উপরে। হাসান বসরি ডাক দে কয়, মা গো তোমার ওই মাতাল ছেলেকে কালেমা পড়ানো তো দূরের কথা, তওবা তো দূরের কথা, ওই ছেলে যদি মারা যায় ওর জানাজা পর্যন্ত আমি পড়ব না, ওর কবর পর্যন্ত দিব না, মাটি দিব না, জানাজা পড়ব না, গোসল করাবো না। সুতরাং নাফরমান গুনাহগার ব্যক্তি যদি মারা যায়, আমি হাসান বসরি তার কদর ঠিকানে যেতে পারি না। মা জননী কাঁদতে কাঁদতে চলে আসলেন বাড়ি এসে দরজা খুলে সন্তানের মাথায় হাত বোলাইয়া দিলেন। ছেলে ডাকতে বলে, মা হাসান বসরি কি আসছে? কয় না। কয়, মা গো কেন আসলো না? কয়, তোর মতো মাতালকে সে কালেমা পড়াবে না, তোর মতো মাতালকে সে তওবা করাবে না। ছেলে চোখের পানি ছেলে ডাকতে বলেন, মা গো আমার মতো পাপীরে যদি দুনিয়ার মানুষ ঘৃণা করে, আমি যদি মারা যাই, জানি আমি মারা যাবো গো মা। মারা গেলে আমার এই লাশখানা কোনো গোরস্থানে শুয়াইবা না, যদি গোরস্থানে শুয়াও তাহলে গোরস্থানের মানুষের কষ্ট হবে রে মা। আমি মারা গেলে আমার গলার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে জঙ্গলের মধ্যে ফেলে দিবা রে মা, নাই সমুদ্রে ফেলে দিবা। কারণ আমার মতো পাপীরে যদি গোরস্থানে রেখে দেয়, অন্য ভাইয়ের কষ্ট হবে, অন্য ভাই বোনদের কষ্ট হবে। এই জন্যে মা গো আমার দেহ কানা তুমি দুনিয়ার মধ্যে কোথাও দাফন করবা না। মা একটা দাবি করে, যার দুনিয়ার মধ্যে ভুল করেছি রে মা আমি ক্ষমা চাই। কাঁদতে কাঁদতে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার বলুন। সন্তান মারা গেল, জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কান্দে, মালি আমি অপরাধী, আমি গুনাহগার, একটা মাত্র সন্তানকে আমি দিনের বুঝ দিতে পারি নাই। সন্তান মারা গেল, এই লাশ আমি কোথায় রাখবো? এই মরা দেহখানা আমি কোথায় ফেলে দিব রে আল্লাহ? সন্তান তো বলে গেছে, মা তুমি আমার গলার মধ্যে রশি লাগাইয়া বনের মধ্যে ফেলে দিবা, নাই পানিতে ফেলে দিবা। এখন আমি কি করি? চোখের পানি ছেড়ে কান্দে। এমন সময় হাসান বসরি দরজার মধ্যে হাজির। মারহাবা বলেন না? হাসান বসরি যখন দরজার মধ্যে হাজির হয়ে গেছে, দরজা খুলে দেখে হাসান বসরি রাহমাতুল্লাহ উনি ঘরের মধ্যে হাজির হয়ে গেছে গো। ডাকতে বলে, হুজুর আপনি আমার ঘরে? কই, মা গো তোমাকে বিদায় করে দিয়া আমি জোহরের নামাজ পড়ে যখন যাই নামাজের পর ডান হাত মোবারক মাথার তলে দিয়ে ঘুমাইছিলাম, ইলহামের মাধ্যমে শুনতে পারলাম হাসান যে মা তার সন্তানের জন্য ক্লাতি করে রে, হাসান রে আজকে মা সন্তানের পক্ষে গেছে রে। ওই সন্তানের ফরিয়াদ আমি আল্লাহ কবুল করেছি।
আমি আল্লাহ সন্তানের তওবা কবুল করেছি, কারণ মায়ের হাতটা আমি বিফলে যেতে দিই নাই। মা জননী হাত উঠাইছে সন্তানের হইয়া, আমি আল্লাহ কবুল করে নিছি রে হাসান। তুমি যাও, মায়ের চোখের পানি জমিনের মধ্যে পড়ে, আমি আল্লাহ সইতে পারি না। তুমি যাই ওই সন্তানকে গোসল করাইবা, তুমি ওই সন্তানকে জাগ কাফন পরাইবা, তুমি ওই সন্তানকে দাফন করাইবা, কারণ আমি আল্লাহ ওই সন্তানের ফরিয়াদ তওবা কবুল করে নিছি। জোরে জোরে বলো মারহাবা। হাসান বসরি ডাকতে বলে, মা মা গো, এই দুনিয়ার মধ্যে তোমার দোয়া বিফলে যায় নাই। মাগো, তোমার দোয়া আল্লাহ কবুল করেছে, তোমার সন্তানের তওবা আল্লাহ কবুল করেছে। এ মুসলমান, আজকে সেই সমাজ, এ মুসলমান, এমন মা বাবা যদি কোনো সন্তানের পক্ষপাতী করে গো, তার কপাল খুলে যায়। আজকে অনেকেই ওয়াজ শুনি কিন্তু মা বাবার সাথে খারাপ ব্যবহার করি। অনেক বক্তা মা বাবার ওয়াজ করে কান্দি, অথচ মা বাবার খবর নিই না। ও মুসলমান, আজকে মা বাবা বৃদ্ধাশ্রমে, মা বাবা বুড়া বয়সে কত কষ্ট করে রে মুসলমান। আজকে মা বাবার হক আমরা আদায় করতে পারি না, আল্লাহর দরবারে কি জবাব দিব রে মুসলমান। আমি এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, তওবা করবা বেশি বেশি, আর মা বাবার যত্ন করবো বেশি বেশি গো। মা বাবারেও খুশি রাখবা, আমার আল্লাহ রাসূলকেও খুশি রাখবা, ইসলামের বিধান মেনে চলবা, দুনিয়া আখিরাত দুইটাই শান্তি পাবা। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো নবী। মারহাবা বলো আর একটু জোরে। আল্লাহ পাক একমাত্র ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। নবীকে ভালোবাসো, আল্লাহর প্রেমের ডুব দাও রে মুসলমান। এই কালেমা পড়লেন পৃথিবীর মধ্যে, এই কালেমা পড়ে ইসলামের মধ্যে ঢুকলা। আজকে মুসলমান, তুমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অথচ আজকে বাংলার জমিনে মুসলমানেরা কোরআন নিয়ে অবমাননা করা হয়। আজকে কোরআনের প্রতি তওমাত দেয়া হয়, নবীর প্রতি তওমাত দেয়া হয়, সাহাবীদের প্রতি তওমাত দেয়া হয় রে মুসলমান। শুনে নাও, কয়েকদিন আগে বড় কষ্ট পাইলাম, কোরআনকে বলতেছে কোরআনের ভিতর অধিকাংশ আয়াত জাল, কোরআনের ভিতর অধিকাংশ আয়াত হলো বানোয়াট, অথচ আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলো মারহাবা। মুসলমান, যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার কোনো জবর ভুল নাই, জেরের ভুল নাই, নুক্তার ভুল নাই। আজকে বাংলার জমিনের কিছু শায়েখ আছে যারা কোরআনের ব্যাখ্যা দিতে যায় কোরআনের ভুল ধরেছে। আল্লাহ বলে, কারা ধরবে না? হুদাল্লিল মুত্তাকিন। ও মুসলমান শুনে নাও, যারা মুত্তাকিন হবে, যারা মুমিন হবে, কোরআনের অবমাননা করবে না, ইসলামের অবমাননা করবে না। এই জন্য যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া অন্যকে সাক্ষী বানায়, দেবতা বানায় পূজা করে, আল্লাহ বলে হাবিব ওদের জানায়া দাও। আমি ছোট্ট একটা সূরা পড়ে আলোচনা শুরু করেছি, সূরা ইখলাস। আল্লাহ বলে হাবিব ওদের জানায়া দাও, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি ওদের জানা দেন আমি আল্লাহ এক। যারা চন্দ্র পূজা করে বন্ধ করতে বলেন, যারা প্রতিমা পূজা করে বন্ধ করে দাও, যারা দুনিয়ার মধ্যে দ্বিতীয় খোদা বানায় তাদের বলে দাও আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারো জন্মতেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আসমান জমিনের ভিতরে আমার সমকক্ষ আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? পূজা করবো কার? জিকির করব কার? বন্দেগি করব কার? জিন্দেগি করব কার? সব কিছুর মালিককে। আরো জোরে বলেন, সব কিছুর মালিককে। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শোনে নাও, এই জন্য আমি আজকে অনেক যুবক ভাইয়ের আছো গো, যুবকদের বলে যাই, এই কালেমা পড়লেন,
এ দুনিয়ার মুসলমান, কালেমার জন্য কত যুবক জীবন দিয়া গেল, এই কালেমার জন্য জীবন বাজি রাখলো। শুধু লা ইলাহা নাই, কোন ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো। এই কালেমার ওয়াজ যদি করি রাত কেটে যাবে রে মুসলমান, দেখা যাক কত পর্যন্ত আগাইতে পারি। আমি আপনাদের কয়েকটা কথা বলে যাই, দিলের কান্ডা লাগায় শুনে নেন। এই যুবক ভাইয়েরা শুনে নাও, এই যুবক কালেমা পড়লেন। কে পড়ল রে? দুনিয়ার মধ্যে আব্দুল হুজ্জাব, হুজ্জাব নামে একজন যুবক কালেমা পড়লেন। লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। সে জিকির করতে লাগলেন আর কয় ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে বলেন ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। হুজ্জাব কালেমার পাগল হয়ে গেল। বকরি চড়াইতে মাঠে যায়, বন্ধু বান্ধব কত রং বিরঙের গান গায়। বন্ধু বান্ধব গুলো সব আনন্দ ফুর্তির মধ্যে থাকে, আর হুজ্জাব কি করে? কালেমা পড়ে। বকরিগুলো কালেমা শুনে তাকায় রয়েছে হুজ্জাবের দিকে। ও মুসলমান, হুজ্জাবের চাচার কাছে খবর আসলো, ছোট্টবেলা হুজ্জাবের বাবা মারা যায়, মা জননী অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আমার যুবক বাজানরা সামনের সারিতে দেখেছি অনেক যুবক বাবারা বসে আছো, কারণ আগামী দিনের প্রজন্ম তোমরা এই যুবকরা। আজকে যুবক বয়সে যেখানে থাকার দরকার ছিল গানের প্যান্ডেলে আসছো, জান্নাতের প্যান্ডেলে। আমি আপনাদের কিছু কথা বলে যাই, কারণ যুবক বয়সে হবে জান্নাতি। আল হাসান আল হুসাইন হবে যুবকদের সর্দার, জান্নাতের সর্দার। যুবক বয়সে একবার আল্লাহ বলা আর বৃদ্ধ বয়সে 1000 বার বলা সমান হবে না। সুতরাং আজকে যুবক ভাইয়েরা, যুবক সমাজের উদ্যোগেও মাহফিল, যদিও চেয়ারম্যান বাড়ির মাহফিল, তবুও যুব সমাজের উদ্যোগের মাহফিল। যুবক ভাইয়েরা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, দিন ইসলামের মধ্যে ফিরে আয় যদি শান্তি পেতে চাও। জোরে বলেন ঠিক কি না? হুজ্জাব কি করলেন? কালেমা পড়লেন। খবর এসে গেল চাচার কাছে, ও আমাদের নেতা, আমাদের মালিক, তোমার বাতিজা কালেমা পড়ে। কি সেই রাগ কালেমা পড়ে? সদা সর্বদা যখন কালেমা পড়ে তখন আমাদের বকরিগুলো খানা খায় না, উটগুলো খানা খায় না। ওই পাগলটার মুখের দিকে তাকায়া থাকে, পেল পেল করে তাকায়া থাকে। বলে হুজ্জাবরে ডাকো, সে কি কালেমা পড়েছে। ডাক দিয়ে হলো, কয় চাচা বাতিজা। দুজন পাশাপাশি বসলেন। এখন চাচাই জিগায় বাতিজারে, তোমার মালিককে? তোমার মালিককে? বলে কেন বাবা? আমার মালিক আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা। আমার মালিক কে? জোরে জোরে চিল্লায় বলেন কে? এবার হুজ্জাবের চাচা কয়, না বাতিজা, তোমার মালিক আমি। কারণ তোমারে খাওয়ায়, তোমারে পড়ায়, তোমার সমস্ত দায়িত্ব হলো আমার। সুতরাং তুমি আমার কর্মচারী, আমি তোমার মালিক। নাউজুবিল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। বাতিজা কয়, চাচা আপনার মালিক কে? আমার মালিক যদি আপনি হন, আপনার মালিক কে? কয় বাতিজারে, তুমি যে পড়াশোনা করছো ভুল পড়াশোনা করছো, আমার মালিক আমি নিজেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাতিজা বলে, চাচাই বলে, বাতিজারে তোরে খাওয়াই কে? কয় আল্লাহ। কে খাওয়ায়? জোরে বলেন কে খাওয়ায়? কার জন্য সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য ব্যভিচার করো? কার জন্য অন্যায় করো? কার জন্য জুলুম করো? এই বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, সব কিছু আমার আল্লাহ চূন্য বিচ্ছিন্ন করে দিবে। আমি আস্তে আস্তে আলোচনায় গেলে বুঝতে পারবেন। আজকে তোমরা ও মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, মুসলমানদের আঘাত করে ইসরায়েলের জানোয়ারগুলো শুনে রাখো, পৃথিবীর মধ্যে যারা খুদাই দাবি করেছিল, আল্লাহ তাদের ধন ভাণ্ডারের মালিক বানায়া দিয়েছিল, তারা দুনিয়ার মধ্যে নাই। তোমরাও থাকবা না, হয়তো 100 বছর, 50 বছর, 60 বছর বাঁচবা, কিন্তু তুমি আর এক ভাইয়ের রক্ত নিয়ে খেলা করো, ওই ভাইয়ের চোখের পানি বিফলে যাবে না। আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। জোরে কোন ঠিক কিনা? আর এই দুনিয়ার পাহাড় করতেছ, পাহাড় ধন সম্পদের পাহাড় করলাম, এই ধন সম্পদ খাবে পোকে, তোমার দেহ খাবে পোকে, ধন সম্পদ খাবে লোকে। জোরে বলেন ঠিক কিনা? এই
বাড়ি গাড়ি চেয়ারম্যান সাহেব খাইতে পারবেন, এটা হয় ছেলে খাবে, নাতি খাবে, প্রতিবেশী খাবে, কিন্তু ওনার দেহখানা খাবে পোকে। এই জন্য পোকে যেন দেহটা না খায়, সেই কাজ করার দরকার আছে কিনা? সেই কাজ হলো জান্নাতের বাগান, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের বিধান মেনে চলতে যদি পারো, তোমার দেহটা যদি সুন্দরভাবে ইসলামের মধ্যে গঠন করতে পারো, তোমার দেহটা কবরের ভিতরে সম্মানের সাথে থাকবে, তোমার কবরে তোমার দেহটা থাকবে, সুন্দর থাকবে, ফেরেশতারা তোমার কবরে সালাম দিবে, তোমার যত্নে রাখবে, আরামে রাখবে। আর যদি তোমার দেহখানা যদি ইসলামের বিধান না মেনে চলে যাও, ওই দেহখানা কবরে ঢুকার সঙ্গে সঙ্গে পোকে খাওয়া শুরু করবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরে, বাতিজা বলে, চাচা খাওয়ানোর মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। কে কে? জেনে বলেন কে? আল্লাহ। চাচাই কয়, না রে বাতিজা না, ওই কালেমা ছেড়ে দে, ওই ভণ্ডামি ছেড়ে দে, ওই কালেমা পড়া যাবে না, কালেমার অর্থ জানো? কই জানি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূল তার প্রেরিত বান্দা। কয় না রে বাতিজা না, এই কালেমার অর্থ হলো আজ থেকে খানা বন্ধ, তুমি আর খাইতে পারবা না। চাচা বাতিজা কয়, বাতিজা আলহামদুলিল্লাহ, যদি কালেমার অর্থ খানা বন্ধ হয়, আমি গোলাম আজ থেকে খানা খাবো না, আমি গোলাম আমার জীবনে একটা খানা খাবো না। যদি কালেমার অর্থ হয় খানা বন্ধ, চাচা খানা ছেড়ে দিলাম, তবু মধুর কালেমা ছাড়বো না, লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসলমান, গভীর মনোযোগ, কথাগুলো বললে বুঝতে পারবেন। জগৎ বিখ্যাত একজন আল্লাহর মাহবুব বান্দার কথা বলে আমি শুরু করি, তওবার কথা দিয়া শুরু করি। হে মুসলমান, এখানে আসছি কিছু আমল নেওয়ার জন্যে, এখানে আসছি গুনাহ মাফের জন্যে, এখান থেকে যেন আল্লাহ মাসুমের মাসুম বানায় দেয়। জীবনে কত অন্যায় করলাম, জীবনে কত পাপ করলাম, জীবনে কত অপরাধ করলাম। আল্লাহ, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান পাইলাম, এই বাগানের খাতিরে আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। জোরে বলেন আমিন। এই দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর, তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ রে মুসলমান। এই মরণের কথা বলতে যাইয়া আমি আপনাদেরকে, ও দরদি বন্ধু, একটা কথা বললে বুঝতে পারবেন রে মুসলমান। মা মরিয়াম আলাইহিস সালাম, ঈসা ইবনে মরিয়ামের মা, ঈসা নবী একদিন বসে আছে, মা মরিয়াম ডাকতে বলে, বাবা বাজারে যাও, কিছু ফল নিয়ে আসো আমার জন্য, আমি দুঃখিনী মা, কিছু ফল খাবো। মা মরিয়াম যখন হুকুম দিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম কি ফলের সন্ধানে ঈসা নবী ছাকা নিয়ে ঝুড়ি নিয়ে চলে গেলেন।